শনিবার রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত শালবাগান অক্সিজেন পার্কের সামনে জনতার হাতে অবৈধ কফ সিরাপ সহ আটক বিশালগড়ের এক নেশা কারবারি। পরবর্তী সময় স্থানীয়রা খবর দেয় পুলিশে এবং ঘটনাস্থলে আসে এসডিপিও এনসিসি সুব্রত বর্মন, ওসি এয়ারপোর্ট থানা সহ বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে জানা যায় গাড়িতে সদর ডিসিএম এর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে 300 বোতল এসকফ উদ্ধার করা হয় এবং পরে গাড়ি সহ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় এয়ারপোর্ট থানায়। এ বিষয়ে স্থানীয়রা জানান গান্ধীগ্রাম এলাকা থেকে TR01X0398 নম্বরের একটি গাড়ি অতিরিক্ত গতিতে গান্ধীগ্রাম থেকে আসে আগরতলার দিকে। পরবর্তী সময়ে যুবকরা গাড়ির চালকের ভাব দেখে সন্দেহ হলে তাকে আটক করে এবং গাড়িতে এই অবৈধ নেশা সামগ্রী পাওয়া যায়। পরবর্তী সময়ে নেশা সামগ্রী, গাড়ি এবং নেশা কারবারি সুবীর সাহাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এই নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় এসডিপিও। শালবাগান এলাকায় বিভিন্ন সময়ে নেশা বিরোধী অভিযানের সাফল্য পেতে দেখা গেলেও এই এলাকায় পুলিশের সাফল্য নেই বললেই চলে এবং আজকের এই নেশা কারবারি সহ নেশা সামগ্রী আটকের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন স্থানীয়রা, এই পদক্ষেপকে সাধুবাদ জানান এসডিপিও এনসিসি সুব্রত বর্মন। নেশা কারবারি বিশালগড়ের সুবীর সাহা জনতার হাতে নেশা সামগ্রী সহ আটক হয়ে বলেন বামুটিয়া এলাকার কুখ্যাত নেশা কারবারি নির্মল শীল থেকে এই নেশার সামগ্রী নিয়ে বিশালগড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় জনতার হাতে আটক হয়েছে সে। গোটা এয়ারপোর্ট থানা এলাকায় দিন দিন বেড়ে চলছে অবৈধ নেশা কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের। সন্দেহজনক ভূমিকায় এয়ারপোর্ট থানার পুলিশের উপর ভরসা না রেখে এবার ময়দানে নেমেছে সাধারণ জনগণ। এখন দেখার এই নেশা সামগ্রী আটকের ঘটনায় যে কুখ্যাত নেশা কারবারির নাম উঠে আসে, পুলিশের তদন্তক্রমে পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। আজকে এখানে কি ধরা হয়েছে এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে একটা খবর আসে অক্সিজেন পার্কের মুখে ওই এলাকার কিছু লোক একটা গাড়িকে ডিটেন করে এবং গাড়ির মধ্যে কিছু নার্কোটিক আইটেম আছে, ওরা সন্দেহ করে গাড়িটাকে ডিটেন করে এবং নার্কোটিক আইটেম আছে বলে আমাদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট পুলিশের ওসি এবং আদার অফিসার এবং আমি এসডিপিও এনসিসি ঘটনাস্থলে আসি এবং এসে আমরা সদর ডিসিএম এবং সোশ্যাল ওয়েলফেয়ারের একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাদের সম্মুখে আমরা গাড়িকে তল্লাশি করি। গাড়ি তল্লাশি করার পর আমরা গাড়ি থেকে 300 বোতল কফ সিরাপ, যেটা ফেন্সিডেল হিসাবে ওটাকে আমরা পাই যে গাড়ির মধ্যে, এবং গাড়ির যে চালক ওনাকেও গ্রেফতার করা হয়, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওনার জিজ্ঞাসাবাদে আমরা দেখবো ওটা কোথায় থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।